আসসালামু আলাইকুম। আজ আমরা অতি পরিচিত একটি জাদুকরী রোগ নিরাময়কারী প্রাকৃতিক মহৌষধের গুণাগুণ নিয়ে কথা বলবো। আর তা হলো সকল রোগের মহৌষধ হিসাবে খ্যাত কালোজিরা। কালোজিরা বৈজ্ঞানিক নাম নাইজেলা সেটিভা। এটি একটি সপুষ্পক উদ্ভিদ, সাধারণত নীলচে সাদা ফুল হয়। এই উদ্ভিদের বীজ ব্ল্যাক সিড বা কালোজিরা নামে পরিচিত। ছোট কালো এবং তেতো স্বাদযুক্ত কালোজিরা শতাব্দী ধরে ঐতিহ্যবাহী ঔষধ এবং বিভিন্ন খাবারে মশলা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর স্বাস্থ্য উপকারিতাগুলির মধ্যে রয়েছে প্রদাহরোধী, অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্য। কালোজিরা আয়ুর্বেদীয়, ইউনানি, কবিরাজি ও ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়। কালোজিরার তেল ভেষজ, ওষুধ এবং ত্বকের যত্নে ব্যবহার করা হয়। পুষ্টি উপাদান: এতে আছে আমিষ, শর্করা ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সহ নানা উপাদান। এটি অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন সমৃদ্ধ। কালোজিরায় আছে লিনোলিক অ্যাসিড, অলিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, নাইজেলন, থাইমোকিনন, সেলেনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন ও জিঙ্ক। এছাড়া ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি2, নিয়াসিন ও ভিটামিন সি। এছাড়াও রয়েছে ক্যান্সার প্রতিরোধক, ক্যারোটিন, বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক। এ কারণেই আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বহু শতাব্দী ধরে এটিকে ঔষধে ব্যবহার করে আসছেন। কালোজিরার উপকারিতা: কালোজিরা নিম্ন রক্তচাপকে বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপকে হ্রাসের মাধ্যমে শরীরে রক্তচাপের মাত্রা স্বাভাবিক রেখে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়তা করে। এটি শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, ইমিউন সিস্টেম, পেট ও অন্ত্র, কিডনি ও লিভার ভালো রাখতে সহায়তা করে। কালোজিরা মায়েদের বুকের দুধ প্রবাহ বৃদ্ধি এবং স্থায়িত্ব বৃদ্ধিতে সহায়তা করে। ডায়াবেটিক রোগীদের রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। কালোজিরার তেল চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে। কালোজিরা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। এটি শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করে। অরুচি, উদরময়, শরীর ব্যথা, গলা ও দাঁতের ব্যথা, মাইগ্রেন, চুল পড়া, সর্দি, কাশি, হাঁপানি নিরাময়ে কালোজিরা ভালো ভূমিকা রয়েছে। কালোজিরায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অর্থাৎ রোগ জীবাণু ধ্বংসকারী উপাদান। এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা, ফোড়া, সংক্রামক রোগ যেমন ছোঁয়াচে রোগ হয় না। ক্যান্সার প্রতিরোধক হিসাবে কালোজিরা সহায়ক ভূমিকা পালন করে। কালোজিরা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ফ্রি রেডিক্যাল দূর করে ক্যান্সার ও হৃদরোগ নিরাময়ে সহায়তা করে এবং ডায়াবেটিক নিয়ন্ত্রণ রাখে। বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদন: অন্যান্য সব ভেষজের মতো কালোজিরা নিয়েও প্রচুর গবেষণা হয়েছে। 1960 সালে মিশরের গবেষকরা নিশ্চিত হন যে কালোজিরার নাইজেলনের কারণে হাঁপানি উপশম হয়। জার্মানির গবেষকরা বলেন কালোজিরার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইকোটিক প্রভাব রয়েছে। এটি বোন মেরু ও প্রতিরক্ষা কোষগুলিকে উত্তেজিত করে এবং ইন্টারফেরন তৈরি বাড়িয়ে দেয়। আমেরিকার গবেষকরা প্রথম কালোজিরার টিউমার বিরোধী প্রভাব সম্পর্কে মতামত দেন। শরীরে ক্যান্সার উৎপাদনকারী ফ্রি রেডিক্যাল অপসারিত করতে পারে কালোজিরা। পার্কিনসন রোগের প্রতিকার: কালোজিরায় থাইমোকুইনিন থাকে, যা পার্কিনসন ও ডিমেনশিয়ায় আক্রান্তদের দেহে উৎপন্ন টক্সিনের প্রভাব থেকে নিউরনের সুরক্ষায় কাজ করে। ক্ষতিকর জীবাণু নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা। মেডিকেল সায়েন্স মনিটর জার্নালে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, নিয়মিত কালোজিরা খেলে মৃগীরোগ ও শিশুদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। কালোজিরায় খিঁচুনি বন্ধ করার উপাদান থাকে। টাইপ 2 ডায়াবেটিস নিরাময় করে। গবেষণায় পাওয়া গেছে প্রতিদিন 2 গ্রাম কালোজিরা খেলে রক্তের সুগার লেভেল কমায়, ইনসুলিনের বাধা দূর করে এবং অগ্ন্যাশয়ে বিটা কোষের কাজ বাড়ায়। কালোজিরা একটি শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এটি সহজেই শরীরের রোগ জীবাণু ধ্বংস করে দিতে পারে। এই অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানের জন্য দেহে ঘা, ফোড়া কম সময়ে সেরে যায়। প্রস্টেট সমস্যা এবং কিডনি রোগের সমস্যা কালোজিরা রুখতে পারে। এক গবেষণায় পাওয়া গেছে কালোজিরা খারাপ কোলেস্টেরল কমাতে পারে এবং উচ্চ রক্তচাপ কমিয়ে স্বাভাবিক মাত্রায় রাখতে পারে। ইসলাম ধর্মমতে কালোজিরা সকল রোগের ঔষধ
একটি বিশুদ্ধ হাদিসে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কালোজিরাকে মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হিসাবে উল্লেখ করেছেন। বৈজ্ঞানিক গবেষণায় এর সত্যতা পাওয়া গেছে। সতর্কতা: গর্ভাবস্থায় ও 2 বছরের কম বয়সের বাচ্চাদের কালোজিরার তেল সেবন করা উচিত নয়, তবে বাহ্যিকভাবে ব্যবহার করা যাবে। ধন্যবাদ।